বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথের বন্ধু বোল হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর আমরা এসে গেছি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে। প্রতি বছর 2 ও 3 মার্চ উজানধল মাঠে বসে শাহ আব্দুল করিম লোক উৎসব। বাংলা লিংক
একদিকে রান্নার আয়োজন, অন্যদিকে গানের আসর। বাউলরা যে যাহার মতো গলা সেধে নিচ্ছেন, সারা রাত গান গাইতে হবে, তাই না? লাগান টান আপন মই আমি সাহায্য করছি তাহলে আবার টান আমার বাবার কাছে মুড়ি দইছেন, আমি টান মুর্শিদের ঘরের ভাই। মুর্শিদের ঘরের ভাই হন? হ্যাঁ। আপনি কি গান বাজনা করতেন কখনো? আমি অনেক করতাম পারি না, আগে দিয়ে করছি, আগে করছেন? নাচ গান করছি, অনেক আনন্দ আছে, হ্যাঁ। অনেক আনন্দ আছে, তাল পাইলে নাচি। আবার আপনি তো একদম পাশের বাড়ি থাকেন, ওনাকে কেমন দেখেন? গান বাজনা শোনেন? আপনি গান বাজনা পছন্দ করেন, গাইতে পারেন? প্রায় উৎসব হয়, মানুষজন আসে এখানে, খুব মানুষজন। আপনার অসুবিধা হয় না এত লোকজন যে আসে? ভালোই লাগে। যাকে ঘিরে এত আয়োজন, এত উৎসব, তিনি কোথায়? জানালায় চোখ পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ভাটির কিংবদন্তি পুরুষ বাউল শাহ আব্দুল করিম অসুস্থ, কিন্তু তিনি যে এতটা অসুস্থ হয়ে পড়েছেন তা কিন্তু চিন্তা করেনি। এই ঘরটিতে এখন তার বসবাস। সারাক্ষণ অন্যের সাহায্য ভালো লাগে না, বার্ধক্য থামিয়ে দিতে চায় তার বাউলিয়ানা। বাউল শাহ আব্দুল করিমের বয়স এখন 94 বছর। তিনি বর্তমান বাংলাদেশের বাউল সাম্রাজ্যের জীবিত কিংবদন্তি, বাউলদের গুরু। শুনছেন তার নিজের কণ্ঠে গাওয়া গান। মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়েছে, চোখের দৃষ্টি কমেছে, মনে বাজি চশমা লই। মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের দৃষ্টি কমেছে, মনে বাজি চশমা লই। মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেখায়, মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেখায়, কথা বলতে ভুল করে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগে বাহাদুরি এখন গেল কই, কথা বলতে ভুল করে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। যে মানুষটি স্বদেশী আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে গান গেয়েছেন, 52 ভাষা আন্দোলনে যার গান সর্বসাধারণের মনে জাগিয়ে তুলেছিল গণসচেতনতা, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যিনি গণসঙ্গীত গেয়ে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে যুদ্ধে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন, করেছেন মুক্তিযোদ্ধাদের সংগঠিত, স্বৈরাচারের বিরুদ্ধে যার কণ্ঠ ছিল সোচ্চার, তিনি আজ হয়ে আছেন নিথর পাথরের মতো। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বারোই তেজোদ্দীপ্ত এই পুরুষ নিকট সান্নিধ্য পেয়েছেন মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, বঙ্গবন্ধুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের। বাউল সম্রাট লালন শাহের পর যে সকল বাউল সাধকের নাম বাউল ঘরানায় উঠে এসেছে, তাদের মধ্যে বাউল শাহ আব্দুল করিম অন্যতম। বাউল শাহ আব্দুল করিমের এই দীর্ঘ জীবনের তিনি নিজের সুখ খুঁজেছেন দুঃখী মানুষের মাঝে। তার গানের জন্য তিনি অনেক নিপীড়ন, অত্যাচার সহ্য করেছেন। তাই তার ছন্ন ছাড়া জীবনে তিনি আর কাউকে জড়াবেন না, এমনটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পিতামাতার অনুরোধ এবং মুর্শিদের আদেশে তিনি সুনামগঞ্জের আসাম মোড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে আক্তাবুন্নেসাকে আনুমানিক 1948 সালে বিবাহ করেন। বিবাহের 16 বছর পর জন্ম নেয় একমাত্র সন্তান শাহ নূর জালাল। এমন একদিন সামনে আছে একেবারে করবে সই। বাউল আব্দুল করিম স্ত্রীকে কিন্তু খুব ভালোবাসতেন, তাই তাকে তিনি সরলার নামে ডাকতেন। স্ত্রীর মৃত্যুতে তিনি বড় আঘাত পান। সরলার কবরটি তিনি দিয়েছেন তার ঘরের সামনের উঠোনে। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আপনারা এসেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলের শাহ আব্দুল করিম লোক উৎসবে। প্রতি বছর মার্চে 2 ও 3 তারিখ চলে এই উৎসব।
দেশ বিদেশের বাউল ভক্তদের সাথে আপনিও এসেছেন এই উৎসবে। তো উৎসব শুরু হোক। মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। যদি এভাবে প্রমোট না করতো তাহলে হয়তো এই লোক উৎসবটা আমাদের পক্ষে করা কঠিন হতো। সুতরাং আমি তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি দেখেছি একেবারে দিরাইয়ের রাস্তার মোড় থেকে বিশাল বিশাল তারা পোস্টার করে এই অত্যন্ত দামি করে তারা এনেছেন। এটা সত্যিই আসার কথা যে তারা শুধু ব্যবসা বাণিজ্যই করে না, সাথে সাথে এদেশের মানুষের লোকজ সংস্কৃতি দ্বারা, লোকজ সাহিত্য, লোকজ দর্শন যারা রেখে গেছেন মানুষের, তাদের জন্য তারা যে কাজ করছেন এটার আমি প্রশংসা করি। বক্তৃতার ফাঁকে আসুন দেখি শাহ আব্দুল করিমের লোক উৎসবটি কেমন চলেছে। আসুন শোনা যাক বাউল শাহ আব্দুল করিমের সান্নিধ্য পেয়েছেন এমন একজনের কথা। তার সঙ্গে আমি খুব অনুভূতির সঙ্গে আমি খুব কাছাকাছি চলেছি অনেক দিন। সবচেয়ে যেটি হচ্ছে যে তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, মানুষকে যে ভালোবাসা, যেটা গভীরভাবে তার সমাজ পর্যন্ত চলে যাওয়ার যে একটি আশ্চর্য ক্ষমতা ছিল। আমি যদি সেদিনের সমাজ ব্যবস্থাকে খুঁজে আনতে চাই তাহলে আব্দুল করিমের সেই যে গান, আগে যে কি সুন্দর দিন কাটাইতাম, সহজ সরল সাধারণ মানুষের ভাষায় এত চমৎকার ইতিহাস বিবৃত করার, এটি আমি 10টি রাজনৈতিক বক্তৃতা দিয়ে আমি তো তার কাছে যেতে পারবো। এরা তো বেঁচে থাকে মানুষের মধ্যে, অমর কাব্যেই সেই চিন্তিত হয়। আব্দুল করিমও সেখানে বেঁচে থাকবে। আব্দুল করিমকে তো কোথায় নিয়ে আপনি বিশাল অট্টালিকায় নিয়ে বসালে আব্দুল করিম থাকবে না। সে মানুষের কবি, দরিদ্র মানুষের কবি, গ্রামের মানুষের কবি, প্রকৃতির কবি, মানব দর্শনের কবি। এখান থেকেই সে জন্মেছে, এখানেই বেঁচে থাকে। কেন ফিরিতে বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন ফিরিতে বারাইলা রে বন্ধু। এই নদীটির নাম কালনী। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া এই কালনীকে ঘিরে রয়েছে বাউল আব্দুল করিমের অনেক স্মৃতি, অনেক গান। হাট পার হতে কয় টাকা লাগে? 2 টাকা। আবার এদিক পার হতে 2 টাকা। 2 টাকা। তা আপনারা কি প্রতিদিন দেন নাকি একবারে দেন? এই যারা বিদেশি তারা আসলে দিব, আর আমরা তো পাড়ার বসি আমরা একবারে দিব। আপনারা একবারে কিভাবে দেন? কয় মাসে একবার দেন? এই 6 মাসে একবার। কি হিসাবে দেন না? ক্ষেত হিসাবে মানে আপনার যদি যতক্ষণ জমি আছে ওই হিসাবে টাকা দেন নাকি দেন? দান ধান দিয়ে দেন। কালনীর এপারে বসে বিশাল ঢলের মেলা। ফাল্গুন মাসের প্রথম মঙ্গল ও বুধবারে সেই মেলা বসে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, মেলায় পসরা সাজায়। বাউল আব্দুল করিমের ঢলের মেলায় চলে গান। এই যে মাঠ দেখছেন, বর্ষায় এ সকল জায়গায় পানিতে থই থই করে, সে এক অপরূপ দৃশ্য। সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানিশি। এই যে এই গাছটা, এই যে পাতা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে করজ গাছ। করজ গাছটা আমি এখানেই দেখলাম, খুব দারুণ একটা গাছ, এরকম 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 করে সুন্দর ঝাপড়া, খুব সুন্দর তার ছায়া। তবে এই গাছে নাকি ফুলও হয় না, ফলও হয় না। কাজ কি? কাজ হচ্ছে এটা শুধু লাকড়ি হয়, এই গাছটা কখনো মরে না, পানি পেলেই হয়। আর এই গাছটা এই এলাকায় অনেক হাওড় বাউড় আছে। হাওড় বাউড়ে যদি এই গাছটা কেটে নিয়ে দিয়ে রাখা হয়, ডুবাই রাখা হয়, ওখানে একটু মাছে বাসা বাঁধে, তখন চারিদিক দিয়ে জাল দিয়ে সে মাছ ধরা হয়। বাংলা লিঙ্ক। সালছানিত কামলা সাসা দিলায় না, আইলায় না, সালছানিত কামলা সাসা দিলায় না, মাইয়ে খোলাম মুরগ জব আইয়া তুমি খাইলায় না, সালছানিত কামলা সাসা দিলায় না। সাচ্ছে হিদিন মুরগ লইয়া
মার লগে ঝগড়া করিয়া উঠা হইয়া গেছন কইয়া তোমরা বাড়ি যাইতাম না বন্দে পাত্রে থাকি আমরা ঝগড়া করলা তারা তারা এই বিষয়ে বালা বুড়ায় আমি কোনটা জানি না সরকারি বন্দে পাত্রে থাকি আমরা আরি ভরি মিল্লা খাওন ভালা বুড়ার খবর লন বেহুদা ঝগড়া করন আমি তা বালা পাই না পারি না মাইরে বুঝাইয়া পেটি একটু বেনারাইয়া যে একটা কথা লইয়া ধরলে কথা সারই না চাল চানি কামলা চাষা দিলায় না আমি তা খানো লই না আনা খামে মাতবে সাই না পরের কথায় ফাল মারি না ঝগড়া ফসাদ বালা না মন তাকি তা সারি দিও না ওই করিম রে একটু মন্দ কইও গেলে চাষা বেড়ানি যাইও দুনিয়ায় বেটা কুন্তা না চাল চানি কামলা চাষা দিলায় না আইলায় না চাল চানি কামলা চাষা দিলায় না বাংলালিং বাবা হিসেবে উনি সার্থক বাবা, মানে ওনাকে আমি বাবা হিসাবেও দেখি, আবার ওনাকে আমি গুরু হিসাবেও দেখি। আমি মুর্শিদ মানি আমার বাবাকে, এবং বাবার যে আদর্শ বাবার কাছে যেগুলো পাইছি, উনি মানবতাবাদী মানুষ। মানে ওনার কাছে যে এত ভক্তরাও আসে বা আমি ওনার কাছ থেকে যা পাই, এটা উনি কোনো সময় বড় জিনিসটা হলো যে উনি ব্যক্তিগত চিন্তা করেন না কখনো। ছোটবেলায় বাবার হাত ধরে কোথায় কোথায় গেছে? বাবা অনেক সময় বাইরেই থাকতেন, মাসে 3 দিন থাকতেন বাইরেতে। আমার মা অনেক কষ্ট স্বীকার করতেন, আমাদের সংসারটা খুবই অভাবের ছিল। বাবা গান দেখছেন, কষ্ট করে আসি এখন বাচ্চা, সাদ করে সংসার বাড়াইলাম ফরার তালে নাচ্চা। বাবা এমন খরা শাসন করতেন যে বোঝা যাবে যে উনি পাইলে আমাকে কি করবেন, কিন্তু আসলে না, কোনোদিন উনি আমাকে হাত দিয়ে স্পর্শ করেন না। আমার মা মারা গেছেন প্রায় 20 বছর, এর মধ্যে উনি আমার সঙ্গে রাগ করে কোনোদিন কথা বলেন নাই, কঠোর করে কথা বলেন নাই। আমাকে উনি বাবা ডাকেন। আগের যে ছোটবেলায় যেমন ছোটবেলার যে ডাক, যে বাজান ডাকতেন, যেমন আমার বাবা আমার দাদাকে বাজান ডাকতেন, বুঝছেন, উনি আমাকে বাজানও ডাকেন, আব্বাও ডাকেন। মানে এরপরে বন্ধুর সম্পর্ক এখন ওনার সঙ্গে। উনি আমার গুরু, উনি আমার মুর্শিদ, উনি আমার বন্ধু, ওনার সঙ্গে আমি এক প্রাণ, উনি আমার বাবা। বাংলালিং বাংলার পথে বিকেল হয়ে গেছে। বাউল শাহ আব্দুল করিমের লোক উৎসবে শুরু হয়ে গেছে গান। একে একে আশেপাশের গ্রামের মানুষ জড়ো হচ্ছে এই উজানধল মাঠে। সারা রাত গান শুনবেন তারা। ভাটি অঞ্চলের বাউল সহ দেশের বিভিন্ন অঞ্চলের বাউল ভক্তবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সহ জড়ো হয়েছে অসংখ্য শ্রোতা। লোকাল বাউলদের পাশাপাশি ঢাকা থেকে আসা অতিথি শিল্পীদের গানে উজানধলের মাঠ এখন মাতোয়ারা। আজ গানের প্রথম পর্ব, কাল হবে সমাপনী অনুষ্ঠান এবং গানের দ্বিতীয় পর্ব। একদিকে চলছে গান আর অন্যদিকে তার বাড়ির আঙিনার শাহ আব্দুল করিম সঙ্গীতালয়ে চলছে কালনির ঢেউ বইয়ের মোড়ক উন্মোচন। বাংলালিং প্রতি বছর এই সময়টাতে শাহ আব্দুল করিমকে কেন্দ্র করে যে আমি বলবো একটা মহা উৎসবের আয়োজন হয়। গত বছর এবং এই বছর, এই 2 বছর ধরে আমরাও কিন্তু বিপুল সংখ্যক বাউল এবং আরও তার ভক্ত দর্শনার্থী প্রচুর মানুষের সাথে ছুটে আসি এই দিরাইতে উজানধলে, তার নিজের গ্রামে, তার বাসস্থানে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। তো যেটা হয়, বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন জিনিসে যুক্ত হয়। আমরা কিন্তু প্রথম থেকে আইডেন্টিফাই করেছি যে একটি দেশের, একটি জাতির যে অগ্রযাত্রা, তাকে যদি সামনে নিয়ে যেতে হয়, তার যে নিজের ঐতিহ্য, তার যে নিজস্বতা, তার যে নিজস্ব শক্তিগুলো আছে, তাকে কিন্তু সামনে নিয়ে আসা দরকার। এর মাধ্যমে জাতির আত্মবিশ্বাস, জাতির যে নিজস্ব সত্তা, তার প্রতি যে তার বোধ, তা কিন্তু বৃদ্ধি পায়। তার কারণে আমরা এদেশের যে নিজস্ব সংস্কৃতি, যেটার একটা 1000 বছরের ঐতিহ্য রয়েছে, তার বিভিন্ন উপাদানগুলোকে কিন্তু সারা দেশে বিভিন্নভাবে উদযাপনের মধ্য দিয়ে
প্রণোদনা দিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়ে আরও আলোকিত করে উদযাপনের মাধ্যমে জাতির সামনে এবং নতুন প্রজন্মের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি। রঙ দুনিয়া তরে চায় না, চায় না, রঙ দুনিয়া তরে চায় না। দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না। শাহ আব্দুল করিম তার সৃষ্ট গানের মাধ্যমে নিজের অজান্তেই অমরত্ব লাভ করেছেন। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে শাহ আব্দুল করিমের চিন্তা, চেতনা, দর্শন, আলাদা শব্দচয়ন, প্রকরণ, বিন্যাস ও সর্বোপরি গানের বিষয়বস্তু নির্বাচনে বাংলা লোকসঙ্গীতের নিজস্ব ধারা তৈরি করেছে। তাকে সম্মান জানানোর বিরল সুযোগ পেয়ে আজ আমরা সত্যি খুবই গর্বিত। তিনি আমাদের মাঝে আছেন, থাকবেন আজীবন। বন্ধুরা, আজকে আর কোনো কুইজ নাই, দেখা হবে আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো প্রান্তরে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।